আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম গল্প, যার নাম শ্যাওলা ঘেরা ঘর। এটি একটি ভৌতিক এবং রহস্যময় ধরনের একটি গল্প। এটি ঘটেছে শান্তিনিকেতনের এক পুরনো বন বাংলোয়। গল্প শুরু হওয়ার প্রথমে বলে দিই, এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনো রকমভাবে বাস্তবের মিল থাকে, এটি সম্পূর্ণ কোইন্সিডেন্স। শুরু হচ্ছে শ্যাওলা ঘেরা ঘর। উনিশশো 97 সালের জানুয়ারির মাস। শান্তিনিকেতনের আদূরে এক জঙ্গলের মাঝে পুরনো এক বন বাংলোতে হাজির হলেন তরুণ লেখক নির্মাল্য। শহরের লোকালয় থেকে দূরে গিয়ে নতুন উপন্যাস লেখার জন্যই এই নির্জন ঠিকানা বেছে নিয়েছিলেন তিনি। তবে তিনি জানতেন না যে গল্প তিনি লিখতে এসেছেন তা তার জীবনেই লেখা হয়ে যাবে রক্ত দিয়ে। পান্নালাল কাকু, এই কি সেই বন বাংলো? হ্যাঁ বাবু, অনেক পুরনো বাড়ি। বহু বছর আগে মালাই জমিদার পরিবার থাকত। এখন প্রায় ফাঁকা। একদম চুপচাপ, ঠিক যেমনটা চাই লেখার জন্য। পারফেক্ট। রাত 1টা। হঠাৎ করেই ঘরের বাতি একবার জ্বলে উঠল, নিভে গেল। জানলার কাছে হালকা শব্দ। নির্মাল্য বলে উঠল, কে কে ওখানে? একটি নারী কণ্ঠস্বর ভেসে উঠল জানলার পাশ দিয়ে। আমার ঘরে এটা এটা কেমন আওয়াজ? কই, কেউ তো নেই এখানে। এই করে কেটে গেল সারা রাত। ডক্টর ঘোষ হঠাৎ পরের দিন আগমন হলেন। তুমি এই দোতলায় থাকো যেখান থেকে বিথিকা আত্মহত্যা করেছিল। কে কে বিথিকা? ওই বাড়ির জমিদারের মেয়ের নাম। তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন পরিবার। সে রাজি হয়নি। তারপর এক রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। লোকমুখে শোনা যায় তার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই ঘরে, বিশেষ করে জানুয়ারির রাতে যখন সে মরেছিল। এই শুনে নির্মাল্য কিরম ভয় পেয়ে গেল। রাত প্রায় 2টো। নির্মাল্যর চোখ খুলে গেল নিজে থেকেই। হঠাৎ বিছানার সামনে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী, মুখ ঢাকা, পা নেই। সে বলছে, আমার ঘর ছেড়ে যাও, না হলে তুই ফিরে যাবি না। না না না, কে 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 তুমি? কে তুমি? প্লিজ 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি 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 তোমার ঘর থেকে এক্ষুনি চলে যাচ্ছি, চলে যাই। পান্নালাল কাকু, কোথায় কোথায় কোথায়? কেউ আছো? কেউ আছো? সকালবেলা যখন কেয়ারটেকার ঘরে ঢোকে, দেখেন নির্মাল্য অজ্ঞান হয়ে পড়ে আছে। চারদিকে ছড়ানো কাঁচের টুকরো আর দেওয়ালে লেখা রক্তে, ফিরে যাস না। নির্মাল্য ফিরে এসেছিল শহরে, আর কখনো কোনো গল্প লেখেনি সে। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে এখনও যেন শোনে সেই নারী কণ্ঠস্বর।